ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখা ও ফ্যাসিস্ট মুক্ত করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে অর্থনীতির সৃজনশীলতা গেল 17 বছরে ধ্বংস করা হয়েছে। গণতান্ত্রিক সংস্কার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাড়বে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচনের ক্ষেত্রে কোনো জাতীয় ঐক্য নেই, হতে পারে না। রাজনৈতিক মাঠে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সমাবেশে যোগ দিয়েছেন রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। 16 জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হবে রংপুরে। 19 জুলাই 7 দফা বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ, জামায়াতের কর্মসূচি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ঢাকা শহরের অনিয়ন্ত্রিত রিকশা একটি দীর্ঘদিনের সমস্যা। সড়কের 32% দুর্ঘটনা ঘটে অটোরিকশার কারণে। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন অর্থনীতিকে মারাত্মক সংকটের মধ্যে ফেলেছে। আন্দোলন থেকে দ্রুত সরিয়ে আনার উদ্যোগের দাবি শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো। যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্তে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ টেস্ট দলের ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারের পরপরই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।